চলে আসলাম হ্যামস্টেড হিথ। আমার খুবই প্রিয় একটি প্লেস। লন্ডনের ভিতরে যদি আপনি কোনো একটি প্লেস চান যেখানে ন্যাচারাল বিউটি, সেটা হচ্ছে হ্যামস্টেড হিথ। তো সাথেই থাকুন। আজকে আমরা পুরো সময়টাই নেচারের সাথে থাকবো। আশা করছি আজকের এই ভিডিও আমাদের ভালো লাগবে। এবং এই হ্যামস্টেড হিথে কিন্তু অনেকগুলো পন্ড আছে, যেগুলো সাধারণ আপনার কী বলবো আর কি, এক কথায় খুবই মনোমুগ্ধকর এই পন্ডগুলো, ঠিক আছে। এবং এই পন্ডে আমার মনে আছে লাস্ট ইয়ার জাইগান্টিক গ্রাস কাপ আছে আর কি, ফিশ। যদিও এটা তাদের অনলি রেজিস্ট্রেশন আছে ফিশিংয়ের, তারা ফিশিং করতে পারে, তবে সেটা কিন্তু আপনি নিতে পারবেন না আর কি। ফিশিং করে সেটা আবার এই পন্ডেই ছেড়ে দিতে হবে আর কি। সে দেখায় যে এখানে দেখেন বিশাল একটা নেস্টিং করা আছে, এটা করা হয়েছে আর কি, আমি জানি না এটা করা হয়েছে। এখানে হচ্ছে বলা হচ্ছে যে সোয়ান আছে, সোয়ানের নেস্টিং প্লেস আর কি। এখানে সোয়ান হাট, যে রাজা হাট যে বলি আমরা আর কি, সাদা যেগুলো, এখানে সে নেস্টিং করছে এবং এখানে ডিম পারবে এবং এখানেই সে বাচ্চা দেবে আর কি। তো দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলোই পুকুর আছে, তবে সব পুকুরে কিন্তু অ্যালাউ না সুইমিং করা বা গোসল করা। কিন্তু এখানে কিছু কিছু পন্ড আছে ওতে অ্যালাউ করে আর কি, সেটা দিতে পারছেন এখন। তার মধ্যে এটা হচ্ছে একটা সারাউন্ডিং পরিবেশটা একদম অ্যামেজিং একটা প্লেস আর কি, কি বলবো আর কি, একদম শুনশান নিরাপত্তা। এখানে ঢোকার পরে কি বলবো আর কি, একদম পিওর একটা কোল্ড উইন্ড, ঠান্ডা বাতাস হয়ে যাচ্ছে এই জঙ্গলের ভিতরে আর কি, মানে অসাধারণ। একদম জঙ্গলের ভিতরে কিন্তু এই বসার জন্য খুব সুব্যবস্থা করা আছে আর কি। আর কি বলবো আর কি, মানে আপনি হাঁটতে হাঁটতে টায়ার্ড হয়ে যান, আপনি এখানে রেস্ট নিতে পারবেন এবং এখানে বসে এই ভিউটা পেতে পারেন। এই যে ভিউ, চারিদিকে শুধু ঘন জঙ্গল, একদম মেঠো পথে এভাবে হাঁটা, কি বলবো আর কি। দেখেন প্রচুর গাছ, যেদিকে তাকাবে সেদিকে গাছ। কত নাম না জানা ফুল, এই যে দেখেন, কি বলবো আর কি। এই যে কাঠবেলি আছে, কাঠবেলি দেখতে পাচ্ছেন, জুম করে দেখায়, এই দেখেন একদম রেয়ার। পাচ্ছেন যে চলে আসলাম হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে, কিন্তু একটা অ্যামেজিং শাক পেলাম, যার নাম হচ্ছে ঢেকি শাক ইন আওয়ার কান্ট্রি। এ দেখেন একদম, এই যে ঢেকি শাক একদম ফ্রি, আপনি চাইলে এখান থেকে নিতে পারবেন, বাসায় কুক করতে পারবেন। এদিকে প্রচুর আর কি ঢেকি শাক আছে, এই দেখেন ঢেকি শাকের গাছ আছে প্রচুর এখানে আর কি। তো এমন হয় যে একটু আগে আসলে এই পাতাগুলো আর কচি থাকতো আর কি, তারপর এখনও আছে আর কি। সো তাদের সামনে আগাই, ইজ অ্যামেজিং। অবাক করা একটা বিষয়, প্রাকৃতিক কতটা ভিউ। এখানে একটা বাটারফ্লাই দেখা যাচ্ছে, এই যে বাটারফ্লাই, এই যে বাটারফ্লাই। এরপর দেখেন এখানে প্রচুর
এই যে হানি হান্টার, এর কি বি বলে নাকি জানি না আমি, বাট বি তো এর থেকে ছোটো হয় আর কি। দেখেন প্রচুর আছে, এই দেখেন শব্দ হচ্ছে, এখান থেকে ফুল থেকে তারা মধু সংগ্রহ করতেছে আর কি। বেসিক্যালি আজকে আসলাম এখানে কিছু ওয়াইল্ড কী বলা হয় শাক বা লিভস ডিসকভার করার জন্য। সো অনেকগুলোই পাইছে আর কি। তার মধ্যে আমার কাছে ঢেকি শাকটা সেভ মনে হয়েছে আর কি। তো যা অনেক অনেক কিছু ঢেকি শাক তুললাম, তো এটা বাসায় নিয়ে খুব সুন্দর করে সেদ্ধ করে রান্না করতে হবে আর কি। তো দেখা যাক কী অবস্থা। আর এখানে আরও অনেক আছে আর কি, এগুলো আসলে খুঁজতে হবে আর কি, খুঁজে খুঁজে বের করতে হবে যে কোনগুলো খাওয়া যায় বা কোনগুলো খাওয়া যায় না। বাট তবে যেটা মজার বিষয় হচ্ছে যে প্লেস ইজ অ্যামেজিং। মানে এখানে আপনার দেখতে পাচ্ছেন কীরকম একটা অবস্থা, পুরো জঙ্গলে ভরপুর, ডানে বামে সব দিকেই। আর এর ভিতর থেকে আমাকে বের করতে হবে সেই রিয়েল যে লিভস আর কি, শাকসবজি আর কি। সো আচ্ছা, কিন্তু অনেকগুলো দেখে জায়গা তুলছি, অনেক অনেক। এগুলোকে একটু মডিফাই করতে হবে আর কি, করে তারপর বেস্ট হচ্ছে চিংড়ি মাছ দিয়ে রান্না করা আর কি। এটা হচ্ছে ব্রিজ, যদিও এখানে পানি শুকিয়ে গিয়েছে। হোয়াট ইজ লুক অসাম। এই দেখেন বুনো ফুল, বুনো ফুল, এটা কী কোনো জানি না, বাট ইটস অ্যামেজিং। আমাদেরকে একটু জুম করে দেখাই, এই দেখেন কি অসাধারণ। Absolutely amazing. পাখি ঝাপটানো, এই যে একদম অস্থির। হালকা হালকা পানি আছে, যদিও পানি শুকিয়ে গেছে। আজকে প্রচুর ঢেউ শাক তুললাম, আর আজকের এই ভিডিও আমি এখানে শেষ করবো। দেখতেই পাচ্ছেন ডিপ ডার্কউড জঙ্গল, একটা প্রশান্তির ভাব পাওয়া যাচ্ছে এখানে, খুব অসাধারণ আর কি। কী বলবো আর কি, প্রচুর ঢেকে শাক এখানে আরও আছে। এখান থেকে যদি তুলে তুলে আরও নেওয়া যাবে। দেখেন এগুলা সব ঢেকে শাক, একদম ফ্রি, কে আপনি কোনো ডিস্টার্ব করবেন না। চাইলে এখান থেকে ফ্রি ওয়াইল্ড ঢেকে শাক নিতে পারবেন। এই যেখানে আছে দেখা যাচ্ছে প্রচুর। এখানে তো আরও নেওয়া যাবে হয়তো বা। তো এই হচ্ছে, তো সবাই ভালো থাকবেন। আজকে এই জঙ্গল থেকে আপনাদেরকে আমি বিদায় যাচ্ছি। আর দেখেন প্রচুর ঢেঁকি শাক আছে এখানে, যে ওয়াইল্ডে, এখান থেকে ঢেঁকি শাক নিয়ে নিয়ে খাওয়া যাবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।